হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালবেলা অনেক কাজ করেছি, মানে অনেক কাজ করেছি। বিশেষ করে মানে কত যে জামা কাপড় যে পরেছি আর সব গামলার মধ্যে জমিয়ে রাখি। এই সমস্ত জামা কাপড় মানে যেগুলো একদিন একদিন পরেছি সেগুলোকে সব সকালবেলা উঠে সার্ফে ভিজিয়ে দিয়ে ওগুলোকে সব কেচে মিলেও পর্যন্ত দিয়ে এসেছি। ওগুলো আর যেগুলো 2-3 দিন ধরে পরা হয়েছে, আমার বরের অফিসে জামা প্যান্ট ট্যান্ট, আমার নাইটি টাইটি, বিছনার চাদর মাদর, বালিশের কভার, সব ওগুলোকে একটু গরম জল করে ভিজিয়ে রেখেছি গামলার মধ্যে সকালবেলা। তাহলে কি এগুলো ভেজানো থাকলো, জলটা আসলে আমি কেচে দিতে পারবো। রাত্রেবেলা না জলটা না ঠিক এখন দেখতে পাচ্ছি জোরে আসে না, একদম অল্প অল্প করে আসে, হয়ে যায়, তবু আমার জন্য পোষায় না। এই সকালে দুপুরে বিকালে যে জলটা দেয় একদম প্রচণ্ড, মানে খুব ভালো জলটা দেয়, কেচে শান্তি আছে। তাই জন্য ওগুলোকে সব ভিজিয়ে রেখেছি, কারণ জিন্সের প্যান্ট, বিছনার চাদর সব একসঙ্গে তো, এগুলোকে আবার আলাদা আলাদা মেশিনে দিতে হবে, ও আমার দ্বারা হবে না। ওই জন্য সব আমি হাতেই কেচে দেবো। অর্ধেক তো কেচে দিয়েছি, সব উপরে রয়েছে, ঠিক আছে, কেচে দিয়ে মিলেও দিয়েছি সব। ওগুলো ওগুলো একদিন দুদিন পরেছি, ওগুলোকে সব কেচে দিয়েছি। আর যেখানে যাই না কারণ আমার এসে আমার জামা কাপড় না ধুলে জানি পোষায় না, শুধু ধোয়া না, একটু সার্ফ দিতে হবে, তবেই জানি আমার পরিষ্কার লাগে। চলো, সকালবেলা উঠেছি, সব কাজ টাজ করে এবার ভাতটাও হয়ে গেছে। আমার বড় অফিস আছে আজকে, কালকে ছুটি ছিল, তাই জন্য আর কোনো ব্যাপার না। এখন করেছি, ওই ভাত হয়ে গেছে, এখন ডালটা সোমবার দিচ্ছি। কাল অনেকটা মোচা ছিল, তারপরে আলু চোখা আছে, আর কিছুটা বাঁধাকপি রয়েছে, সব ওগুলোকে গরম করলাম, করে করে রেখেছি। এখন সকালবেলা অন্তত এদের দিয়ে খাওয়া যায়। পুঁই শাক আছে, অনেকটা পুঁই শাক এনেছে, সব কিছুই রয়েছে, মাছের মাথাও রয়েছে। পুঁই শাকের তরকারিটা করবো আজকে। পুঁই শাকের তরকারিটা করবো, কালকে দিদির মেয়ে চলে যাবে, সকালবেলায় ভোরবেলায় উঠে বেরিয়ে যাবে। আজকের দিনটাই রয়েছে, একটা সপ্তাহের জন্য আসলো। দেখি রাত্রেবেলার দিকে আরেকবার যাবো, মেয়ের সঙ্গে দেখা টাকা করে আসি। আবার কবে আসবে তার নেই ঠিক, বুঝলে। মেয়েটা ওখানে যখন থাকে তখন বলে কি বাড়িতে গিয়ে অনেক কিছু খাবো, এখানে ঠিক করতে ওখানে খাওয়া দাওয়া হয় না। আর যখন বাড়িতে আসে, যখন খেতে দেয়, তখন একটু একটু করে খাবে, একটু একটু করে, এরকম। মেয়েটা খেতে পারে না, একদম খেতে পারে না। ওই কালকে বিরিয়ানি এনে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খেতে পারে না। এদিকে ভাইয়ের সঙ্গে আরম্ভ হয়ে গেছে, ভাই তোরটা বড়, আমারটা ছোট, তুই আমাকে দে, ইয়ারকম করবে দুজনে মিলে। মানে কি বলবো, ভাই একটু দে, ভাই একটু দে, ভাই তো দেবে না। এদিকে দিদি পাগল হয়ে যায় ভাইয়ের জন্য। এটাই হয়, বড় হলে এটাই হয়। যাই হোক, আমি এখন ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ডালটা ফুটলে নামাবো, দেখেছি। চলো, হয়ে গেছে। দেখো, পুঁই শাক কেটে নিলাম, পুঁই শাক রান্না হবে। এই দেখো, বালতির মধ্যে দিয়েছি, একবারে ধোবো। আর ডাঁটিগুলো তো প্রচণ্ড মোটা মোটা, এগুলোকে আলাদাভাবে রেখেছি। এগুলোকে একটু প্রেশারে দিয়ে দেবো, নাহলে শক্ত শক্ত থাকে। এরকম পুঁই শাকের ডাঁটগুলো, ঠিক আছে। কিছুটা আবার পুঁই পাতা রেখে দিয়েছি আলাদাভাবে, ছেলে পুঁই পাতার বড়া ভীষণ ভালো লাগে খেতে, ছেলে খায়, ওর জন্য আবার রেখে দিলাম, বলে মা আমার জন্য একটু পুঁই পাতার বড়া করবে। সকালবেলা তো ডাল টাল সব হয়ে গেছে, এখন পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে, বড় রুই মাছের মাথা আছে, ওটা দিয়ে করব। আর করব, আর মাছ করব। সব ভিজিয়ে রেখে দিয়েছি, পাগুলো অসহ্য যন্ত্রণা, কালকে এত হেঁটেছি, নিতে পারছি না গো, অসম্ভব যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা। 14 বার করে উঠছি, বসছি, কিন্তু আমার বর বলছিল ছেড়ে দাও, করতে হবে না। আমি না, পারলে কালকে করবো না তাও ঠিক আছে, কালকে আমার অনেক কাজ আছে ঘরের, করে রেখে দিই, খুব কষ্ট হয়। তার মধ্যে পড়েছে গরম, থাকতে পারছি না গরমে, কি বলবো। আর একটা আলু দিতে হবে।
একবারে সব কেটে নিয়ে তারপরে যাব। চালটাকে ভিজিয়ে দিয়েছি। দেখো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আমার আরও আগে হয়ে যেত। একদম না বলেছিলাম না ভিজিয়ে রেখেছি, রান্না করতে করতে কেচেছি। একটু করে নাড়াচ্ছি এসে এবার কেচে দিচ্ছি, ওই জন্য দেরি হয়ে গেল। মাছ হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে, পুঁই শাক অর্ধেক হয়ে গেছে। আর একটুখানি বলে নামিয়ে নেবো, বুঝলে। বাসন টাসন সব ধুলাম, ধুয়ে এমনকি বাথরুমের জলটা পর্যন্ত ভরে রাখলাম, স্নান করার জলটা। সব হয়ে গেছে কাজ। রান্না করলাম, জামা কাপড়ও কাটলাম, রান্না করছি আর কাটছি। মোটামুটি হয়ে গেল। ছেলের জন্য আবার ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিলাম, এই যে মাথাটা দিয়ে রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। তিনবার গ্যাসের নাম লেখানোর ইয়ে হলো, তিনবারই একই জিনিস। আমার 27 দিন হয়ে গেল, 27 দিন হয়ে গেছে। 4 ঘন্টা বাদে বুকিং নাম্বার দেবে, 4 ঘন্টা বাদে বুকিং নাম্বার, এই নিয়ে 3 দিন হলো, এখনো পর্যন্ত দিল না। জানি না কি করব। গ্যাস কিন্তু ঘরে একটাও আর নেই, যেটা আছে সেটাই রান্না করছি। কতবার বললাম। এবার আমি বলবো দেখি আজকের দিনটা যদি কিছু না হয় তাহলে আবার গ্যাস অফিসে যাবে সোমবার দিন, কারণ আমাদের হয়ে গেছে 25 দিন, এখনো পর্যন্ত গ্যাস দিচ্ছে না। আর এই গ্যাস না দিলে পুরো না খেয়ে মরবো। আমি ইন্ডাকশনে করতে পারবোই না, অসম্ভব, আমার দ্বারা হবে না। আমি গ্যাসের মতো শান্তি কিছুতে পাই না, কিছুতে না। শুভ দুপুর বন্ধুরা। এই দেখো একটুখানি এখানে এসে বসেছি। ঘরে বসবো কি, আগুনের গোলার নামছে পাখা থেকে। এই যে এতটা গরম ঘরের মধ্যে, পুরো রোদটা এসে পড়ছে। ছেলেকে খেতে দিলাম, পুজো টুজো দিয়ে। ছেলে বলে মা আগে চান করো, চান এই গরমের মধ্যে এখন থেকো না, আগে চান করো। চান করে পুজো দিলাম, পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম। ছেলে খাচ্ছে, অন্য ঘরে খাওয়া হয়নি, খাবো। আমার জামা কাপড় দেখো, ওই যে সোফার উপরে দেখতে পাচ্ছ পুরো টাল করা রয়েছে, এই যে এখানে সব ভর্তি ভর্তি জামা কাপড়। পরে আবার রান্না করতে করতে যেগুলো কেচে দিয়েছি সব শুকিয়ে গেছে, চাদর, বিছনা চাদর টাদর সব, বালিশে ওষা সব। আর কিছু কিছু আছে একটু মোটা মোটা জিন্সের প্যান্ট ট্যান্টগুলো, ওগুলো একটুখানি এই যে রোদ দিয়েছে শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে এসে রেখে দেবো। কিচ্ছু এখন আমি পারবো না করতে, সব সন্ধ্যাবেলা গুছাবো। এত জামা কাপড় সব কেচেছি আজকে, আমার আঙুলের ছাল উঠে গেছে কাচতে কাচতে, কত জামা কাপড়, কত। ওই সব এখন রেখে দিয়েছি, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, যা গরম পড়েছে। ছেলেটা খেয়ে উঠতে বলবো একটুখানি এসিটা চালিয়ে দিতে, ওই শক্ত ছিল। প্রচুর গরম গো, এই গরমের মধ্যে রান্না করতে পারছি না, এত গরম লাগছে। মানে কী বলবো, যে কী কষ্ট হয় না রান্না করতে, যারা করে তারাই জানে একমাত্র। আমার বর বলছিল, বলে ছেড়ে দাও, গরমের মধ্যে কিছু করতে হবে না, একটুখানি সেদ্ধ মেদ্ধ দিয়ে খেয়ে নেবে, রাতে দেখা যাবে। না না করলে হয় নাকি, বাড়িতে রয়েছি রান্না করবো, কীরকম লাগে দেখতে। রান্না থাকলে একটা আলাদা ব্যাপার, রান্না করে রেখেছি, যা রান্না করে রেখেছি আমার কালকে মনে করতে হবে না। আর মাছ এতটি করেছি, পুঁই শাক করেছি, ডাল আছে, একটু ভাজাভুজি কিছু করে নেবো, হয়ে যাবে কালকে। তারপরে ছেলেকে এবার ডিম শুদ্ধ ডাল শুদ্ধ করে দিলাম। বলছে মা গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, ও খেয়ে নিক, তারপরে খাবো। এই যে চান করেছি, মাথায় জল পড়েছে, খুব জোর ঘুম পাচ্ছে এখন আমার, খুব জোর ঘুম পাচ্ছে। কিন্তু ঘুম পেলে তো হবে না, এখন দুটো করে খাবো, খেয়ে আবার এতগুলো বাসন টাসন ধুতে হবে। ধুয়ে তারপরে কত ঝুড়িতে বাসন ধুয়ে রেখেছি, সব ওগুলোকে আবার তুলে গুছিয়ে সব রেখে দিতে হবে জায়গায়। ওগুলো করব, তারপরে আমার কাজ শেষ হবে। আর ওই ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হবে, যা রোদ দিয়েছে সব শুকিয়ে যাচ্ছে বাবা।
উফ, ভালো লাগছে না আসলে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। দেখো কত জামা কাপড় নিয়ে বসেছি এবার। দুপুরবেলা তো সব নিয়ে রেখে দিয়েছিলাম, তখন আর ভালো লাগছিল না বলে এখন সব একটা একটা করে সব দুনিয়ার যত ছিল জামা কাপড় সব কেচেছি। সকালে একবার কেচেছি, আবার রান্না করতে করতে দুপুরবেলা কেচেছি। যাই হোক, এত রোদের তাপ মানে দিতে দিতেই সব শুকিয়ে গেছে। এখন যে জামা কাপড়গুলো এখন সব গোছাচ্ছি না, পুরো জামা কাপড় থেকে এখনও পর্যন্ত আগুন বেরোচ্ছে। তাই ছেলেকে বললাম, বাবা দেখ একবার জামা কাপড়গুলো থেকে পুরো আগুন বেরোচ্ছে, দেখ। যাই হোক, প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর, মানে বলবার মতন না। আবার দেখো 2 দিন বাদে আবার সব জমা হবে। আর আমার একটাই স্বভাব বাজে, কী বলো তো, আমি না যেদিনেরটা সেদিন আর কাচি না, সব নিয়ে না জমা করে রেখে দিই। আর জমা করে রাখার বলে না এত হয়ে যায়। এবার সব কিছু সব ধরনের জামা কাপড় যখন একসঙ্গে হয়ে যায় না, তখন আর মেশিনে দিতে পারি না। বিছনার চাদর, জিন্সের প্যান্ট, এগুলো সব আলাদা আলাদা দিতে হয়। অত ঝামেলা কে পোয়াবে? ওই জন্য আমি সব নিয়ে হাতের মধ্যে কেচে দিই। দূর, আমার আর ভাল লাগে না ওর জন্য। আর যখন দেখি এমনি সব নর্মাল জামা কাপড় হয়েছে, তখন আমি মেশিনে দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। আর এসব জামা কাপড়গুলি একটুখানি গরম জল দিলে বিছনার চাদর টাদরগুলো ভালো পরিষ্কার হয়। আমার মেশিনেও গরম জলের ব্যবস্থা আছে, ওটা ঠিক আমি একটু সিস্টেমটা ঠিক বুঝি না, তো ওই জন্য ভয় করি না যদি কোথা থেকে কিছু হয়ে যায়। ওই জন্য আমি হাতেই করে দিই। জামা কাপড় মানে গরম জল একটু করে নিলাম, ব্যাস হয়ে গেল, ওতেই ভালো শান্তি। তাই তো আমার বর বলে কী করতে যে মেশিনটা কিনে দিলাম কে জানে। হাতেই যদি সব কাজও, তাহলে মেশিনের দরকার কী আছে। আজকে দিদির মেয়ে বলছিল, মাসি মেশিন চালাবি, নাহলে মেশিন কিন্তু নষ্ট হয়ে যাবে। কথাটা তো খারাপ কিছুই বলেনি, কথা ঠিকই বলেছে। কিন্তু ওই যে স্বভাব, আমার দিদিও তাই করে, মেশিনে কাচবে না, সব হাতে কেচে দেয়। ওরও বাড়িতে আছে মেশিন, কিন্তু কাচবে না। এটাই হচ্ছে স্বভাব। আমাদের ছোটো থেকে যেটা অভ্যাস সেটাই করে আসছি। অত মেশিন টেশিন আমাদের দ্বারা হয় না, হাতই আমাদের মেশিন হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এগুলো সব এখন গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, নিয়ে সব একদম ভাজ ভাজ করে 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 রেখে দেবো। কী জামা কাপড়গুলো গরম, তোমাদেরকে কি বলবো। তার মধ্যে চলে এসছে আমার বর, এখন অফিস থেকে চলে এসছে। তাই আমি কথা বলছিলাম যে কি হয়েছে, ওই তো চলে আসলো, এসে এবার হাত মুখ ধুতে গেছে, বলছে আমি এখন স্নান করবো। এত গরম, বলছে স্নান করবো। কালী পূজা আসবি না? কালী পূজায় হ্যাঁ, তাই কর। দুটো পূজা তোর মা ওখানে কাজ করে, ভয়ও না। একটাবার ছুতে একটু দেখতে দে, একটু ছুলে কি হয়। কালকে মেয়েটা চলে যাবে, ওই জন্য আজ একটু দেখা করে গেলাম। কালকে সকালবেলায় বেরিয়ে যাবে, 6টার সময়, না 6টার সময় চলে যাবে। তাই একটুখানি দেখো, দুজনে মিলে দেখো, দেখো দুজনে মিলে, এই যে দুজনে মিলে দেখো, রকেটটা দেখো, দুজনে মিলে। কি হয়েছে? ঘামছে কেন এত? চলো, খেলা শেষ। চলো আমি যাই এবার, মেয়েটার সঙ্গে দেখা করে নিলাম, ব্যাস হয়ে গেল। আবার কবে আসবে না আসবে, এই যে দেখা করে নিলাম। আবার কবে আসবে জানি না। এবার আমাদের শকুন্তলা কালীবাড়িতেও যেতে পারবে না, শুধু শুধু আসলি। তুই যদি মে মাসে আসতিস ভালো হতো, মে মাসে আসলেই ভালো হতো, জানিস তো। এটা তোদের কে বলেছিল রে এই মাসে আসতে? কার 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 আরে ওই ছুটিটা পেলাম না, ছুটিটা একসঙ্গে নিয়ে নিতিস। ছুটিটা 3 সপ্তাহ ছুটি একসঙ্গে নিয়ে অনেকদিন থাকতে পারতিস। কি যে ভুল করলি না। তখন অনেক বেশি শনি রবিবারটাও কম পাবো, ভালো লাগে না। এই এক সপ্তাহ সামনে, আগে শনিবার এম সময় বাড়িতে এসছিল, আজকে শনিবার সমস্ত কিছু প্যাকিং করা হয়ে গেল। সকালবেলা হবে, ব্যাস চলে যাও, লোটা কম্বল নিয়ে সোজা হায়দ্রাবাদ যাও, এই হয়েছে ব্যাপার। নেল পালিশটা নিয়ে নে, আর ওখানে একটা রিমুভার কিনে নিবি, ওটা ইয়ে করে দিবি, ঠিক আছে। চলো এবার আমরা বেরোই। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস টাংস দিদি করেছিল মেয়েটাকে কালকে সকালবেলা দেওয়ার জন্য, ওখান থেকে ভাই ছাটিয়ে দিয়েছে দিদির থেকে নিয়ে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আমরা বাড়ি চলে আসলাম, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 11:30 বেজে গেছে। বাড়িতে ঢুকলাম তখন কটা, 11:25। খেলাম, খেয়েতে বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে এবার যাবো শুতে। মেয়েটা সে মনটা খারাপ, কালো হয়ে গেছে মুখটা, চলে যাবে কালকে।
আমার দিদিরও মুখটা মানে কীরকম করে রয়েছে, মনটা খারাপ হয় না, সে কবে আবার আসবে, 3 মাস তো হবেই, 3 মাস পরে আসবে আবার। এই এই যাচ্ছে মে জুন জুলাই, সেই জুলাই মাসে আসতে পারে মনে হয়, জানি না, ওখানে ঠিক নেই, বুঝে মাসে এখন যাচ্ছি, আবার কবে আসবো ঠিক নেই। ঠিক আছে চলো, ভালো লাগে না, এই আসলো এই আগের শনিবার এই সময় বাড়িতে ঢুকেছিল, আর আজকে শনিবার, ব্যাস সব জিনিসপত্র গোছানো, একটা সপ্তাহ থাকতে পারে না ঠিক মতন। ঠিক আছে চলো, মেয়েটাকে একটুখানি গিয়ে একটুখানি কর্নটো খাওয়ালাম, বলে ওখানে প্রচুর দাম জিনিসের, প্রচুর। হ্যাঁ, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখলাম, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।